আসলে সেনাবাহিনী কি তাদের হাতে এবার ক্ষমতা নিয়েই নিবে? সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। গতকাল রাতে পিনাকি ভট্টাচার্য লাইভ এসে এই ধরনের কথাগুলো মানুষকে বলছিল এবং এই সাথে এও বলছে আপনারা সবাই রাস্তায় নেমে আসেন, যেই কোনো সময় সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে। দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানান। তার এই লাইভটি দেখে অসংখ্য মানুষ এখন এটা নিয়ে মজা নিচ্ছে। সেনাবাহিনী কই, রাত তো কেটে গেল, ক্ষমতা তো নিল না। তার মানে পিনাকি ভট্টাচার্যকে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে, আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই। তিনি কি ভুলভাল তথ্য মানুষকে দিয়ে থাকেন? হাজারো মানুষের হাজারো প্রশ্ন এই সকল ভিডিওগুলো দেখে। এখন আপনাদের কাছে কি মনে হয়, সেনাবাহিনী কি আসলে এই দেশের ক্ষমতা নিয়ে নিতে পারে, নাকি অন্য কোন সরকার পুনরায় দেশের মধ্যে ফিরে আসবে, যারা 5ই আগস্টে দেশ থেকে বিতাড়িত হয়েছিল? প্রিয় দেশবাসী, আজকে সেনাবাহিনীর 46 ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই। দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানান। সকল ছাত্রাবাস, ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন। এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি, বিপ্লব জিন্দা আছে। প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকেলের গতিরোধ করবেন। মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে, আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই। হাসিনার বাহিনীকে যারা বাঁচাতে চায়, যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায়, তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাআল্লাহ। এখনই নামুন রাজপথে। এই রাজপথেই মুক্তি, এই রাজপথেই জীবন। প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত, কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না। অনেকে ধারণা করে নিচ্ছে শেখ হাসিনার লোক এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে রয়েছে, যারা পুনরায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত সাজাচ্ছে। এই ঘটনাগুলোই পিনাকি ভট্টাচার্য তার ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছেন এবং সেটা সত্য হয়নি। গতকাল রাতে নিশ্চয়ই তিনি এমন কোন তথ্য পেয়েছেন যে তথ্যের সূত্রেই এই কথাগুলো বলেছিলেন। অনেক সময় অনেক তথ্য তো ভুল হয় বা সেই তথ্য ঘটতেও কিছুদিন সময় লাগে। হয়তোবা গতকাল রাতে এটা হয় নাই, আগামী দিনে হইতেও পারে। পিনাকি এমন কোন ইঙ্গিত মানুষকে দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও জুলকারনাইন স্যার যে কথাগুলো বলেছে, এটাও কি আসলেই সত্য? পিনাকি কি পাগল হয়ে গিয়েছে? প্রিয় দেশবাসী, এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসমনিয়ায় আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে। এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন। এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে। এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে। প্রিয় দেশবাসী, রাস্তায় নেমে আসুন। বোকাচোদা কথাকার উন্মাদের বাচ্চা উন্মাদ। তোর কোনো কাজ নাই, তুই ঘুমাইতে পারিস না, একটা গর্দভ কথাকার। ঘুমা, তোর কোনো কাজকর্ম নাই, ছাগলের বাচ্চা। রাত বিরাতে 12 জন ঘুমাইতেছে, মানুষকে বদা করতেছে। আমি সানডেতে মুভি দেখতেছিলাম, তোর জন্য এই সময় এখন এটা বানাইতে হয়েছে। আর কাজ নাই তোর, গর্দবের বাচ্চা, ঘুমা। এক একজন এক এক ভাবে এক একজনকে পাগল বলা শুরু করেছে, কারণ এই দেশটাই হচ্ছে পাগলের এক রঙ্গমঞ্চ। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে সেনাবাহিনীর 46 ব্রিগেডে ফ্রান্সের রাজধানী প্যারিসে আশঙ্কা করা হচ্ছে এই উন্মাদের কাছ থেকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান। ভারী গলায় বলার চেষ্টা করছে আমরা জেগে আছি, ননসেন্স একটা। ইনকিলাব জিন্দাবাদ।